আজকে আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমন্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরো বেশি বেশি করে চর্চা করব, বলবো। এই উসিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো। ভবিষ্যতে যত কাজ করব কি বলবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পর, কোন সুসংবাদ পাওয়ার পর, কোন ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। আর কোন কিছু দেখে আশ্চর্য হয়েছি, সাহস দিতে চাই, কাউকে উৎসাহ দিতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, তাহলে বলবো মাশাআল্লাহ। কোন কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান, তাহলে বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন, নিচে যখন নামবেন তখন বলবেন সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। এটা পড়ার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি আমারে সওয়াব দিও, আর এই কুলাঙ্গারের গায়ে যেন আগুন জ্বলে দেয়। এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন, এদেরকে চপটাঘাতের কাজ হবে। এরা নির্লজ্জ, এরা বেহায়া, ইহুদি এবং খ্রিস্টানদের তাল।